ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আপনার পালনকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। সূরা আল ফাজরের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম ইন্না রব্বাকা, ইন্না ইনডিড, নিশ্চিতভাবে, যেটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই, রব্বাকা তোমার রব কি করছে, লাবিল মিরসাদ, এখানে মিরসাদ শব্দটি ইউজ করা হয়েছে, এটা এসেছে রসাদা থেকে, র সোয়াদ দাল থেকে, যে শব্দটার অর্থ হচ্ছে ওয়াচ করা, সাইলেন্টলি ওয়াচ করা। সো মিরসাদ শব্দটার অর্থ হচ্ছে একটা জায়গা যেখান থেকে কেউ হচ্ছে খুব চুপি চুপি কোনো কিছু দেখতে থাকে শিকার করার উদ্দেশ্যে। তাহলে আমরা দেখি যে যখন কেউ কাউকে অ্যাটাক করতে চায় অথবা যখন শিকার করতে চায় তখন কি করে, যে একটা জায়গায় এমনভাবে অবস্থান করে যে হয়তোবা ঘন্টার পর ঘন্টা তাকে চুপ করে সেখানে অবস্থান করতে হয় যাতে তার অবস্থানটা শিকার যে সে জানতে না পারে। তো এই যে চুপ করে বসে থাকা, ওত পেতে বসে থাকা, সেটাকেই বলা হচ্ছে মিরসাদ। এমন একটা জায়গা থেকে যে জায়গাটাকে বলা হচ্ছে মিরসাদ, যে রেডি টু অ্যাটাক, যখন সময় হবে তখন সে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে আছে। সেজন্য যতক্ষণ দরকার, যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় সেটা সে ফেস করে। সো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চিতভাবে তোমার রব ওয়েট করছেন, আল্লাহ ওয়েট করছেন, রেডি টু অ্যাটাক, যে আল্লাহ এখানে অপেক্ষা করছেন, তার মানে হচ্ছে তিনি রেডি হয়ে আছেন অ্যাটাক করার জন্য, টু পানিশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাম্বুশ করে আছেন কাফিরদের জন্য, যে কখন তাদের সময় হবে তখন তাদেরকে পানিশমেন্ট দিবেন। সো এখানে আমরা দেখি আহ মিরসাদ শব্দটা দিয়ে যে জিনিসটা বোঝানো হলো সেটা হচ্ছে যে যখন কেউ হচ্ছে অপেক্ষা করতে থাকে তার শত্রুর জন্য পারফেক্ট মোমেন্ট আসার জন্য, জাস্ট রাইট মোমেন্ট আসার জন্য, যখন তার উপরে সে অ্যাটাক করতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি হচ্ছেন সেই পজিশনে আছেন, এবং যেই পজিশন থেকে তিনি রেডি টু অ্যাটাক দ্য ডিসবিলিভার্স, এখানে কোরাইশদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু এটা যে কোনো ডিসবিলিভারের জন্যই প্রযোজ্য হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি হয়ে আছেন যখন সময় আসবে তখন তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। তো এখানে আমরা দেখি যে দুইটা জিনিস, যে কারো আসলে এস্কেপ করার কোনো সুযোগ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে প্রিপেয়ার করে রেখেছেন। এবং এখানে আমাদের আনএওয়ার হওয়ার কোনো সুযোগ নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পজিশন সেটা এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে প্রস্তুত করে রেখে দিয়েছেন, যখন সময় আসবে তখনই যাতে তাদেরকে অ্যাটাক করা যায়, সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে রেডি করে দিয়েছেন। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে হু ইজ দ্য টার্গেট। সো এখানে নির্দিষ্ট ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তিনি ওয়েট করছেন, তিনি এমবুশ করে আছেন কাদের জন্য, সেটা কিন্তু এটাকে ওপেন রাখা হয়েছে। সো এখানে ইন্না রাব্বাকা লাবিল মুরসাদ লাহুম বলা হতে পারতো যে তাদের জন্য তিনি ওয়েট করে আছেন, তাহলে বোঝা যেত যে আগে যাদের কথা বলা হয়েছে তাদের ব্যাপারটা এখানে বলা হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই টার্গেট, সেই টার্গেটের ব্যাপারে কোনো স্পেসিফিক কোনো কিছু বলেন নাই। সো এটাকে ওপেন রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বলে দিচ্ছেন যে ইটস অ্যাপ্রোপ্রিয়েট, ইটস অ্যাপ্লিকেবল টু এনিওয়ান যারা এটা ডিজার্ভ করে, যারা এটার জন্য কাজ করে যাচ্ছে। সো এটা এক ধরনের সাসপেন্স, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় পানিশ করতে পারে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে, এবং ইট ক্যান হ্যাপেন এনি টাইম। যেমন কাফেররা বলতো যে কখন আসবে, তুমি যে বিপদের কথা বলছো বা সেই বড় বিপর্যয়ের কথা বলছো সেটা কখন আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইট হ্যাজ এ ফিক্সড টাইম, এবং সেই টাইম যখন আসবে তখন সেটাকে কেউ আর বন্ধ করতে পারবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সঠিক সময়ের জন্য রেডি হয়ে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পজিশনে আছেন যে যখন তিনি এটা ডিটারমাইন করতে পারবেন, এবং তিনি রেডি হয়ে আছেন, এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ বা কনফিউশন থাকা উচিত না। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিরসাদ শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে মিরসাদ অথবা মারসাদ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কেউ ওয়াচ করে। সো
যেমন বড় একটা টাওয়ার থেকে বা এমন একটা জায়গায় মানুষ অবস্থান করে যখন তার চারপাশে সমস্ত কিছু দেখা যায়, এরকম একটা অবস্থানকে মিরসাদ বলা হয়। একটা অবজারভেটরির মতো আমরা বলতে পারি, লাইট হাউসের মতো আমরা বলতে পারি, যে যেখান থেকে অনেক দূর পর্যন্ত তার যতটুকু টার্গেট সেই জায়গাটা দেখা যাবে, সেই জায়গাটাকেই হচ্ছে মিরসাদ বলা হচ্ছে। আমর বিন কাউস এবং সুফিয়ান বলেছেন যে শাওকানি এটাকে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে যখন মানুষ ব্রিজ পার হবে, আমরা জানি পুল সিরাত পার হবে, তিনি বলছেন যে সেখানে ৩ টা ব্রিজ থাকবে। একটা আ উম আ একটা ব্রিজের মধ্যে হচ্ছে সেখানে হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস সেখানে বসে থাকবে, এবং যখন মানুষ সেখান দিয়ে পাস করতে থাকবে, মানুষ যখন সেই পুল সিরাত পাস করতে থাকবে, অতিক্রম করতে থাকবে, তখন সেই ট্রাস্টের যে ব্রিজ, সে ব্রিজ বলতে থাকবে যে হে লর্ড, এই লোক ছিল ট্রাস্টওয়ার্দি, সে বিশ্বস্ত ছিল, সে সত্যবাদী ছিল, এবং এই লোক ছিল অবিশ্বস্ত, এ ছিল মিথ্যাবাদী, বা সে হচ্ছে অন্যরা তাদের উপর তার প্রতি অনাস্থা পেশ করত। তাহলে এখানে একটা ব্রিজ বলা হচ্ছে যেটা হচ্ছে বিশ্বাসের উপরে। সেকেন্ড যে ব্রিজটা সেটা হচ্ছে কিনশিপ, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষার যেই ব্রিজ, সেখানে বসে থাকবে, এবং যখন মানুষ সেটা পাস করতে থাকবে তখন সে বলতে থাকবে যে এই লোক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছে, এই লোক রক্ষা করে নাই। সো তখন সে তাদেরকে চিহ্নিত করতে থাকবে। এবং থার্ড যে ব্রিজটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে একটা ৩টা স্পেসিফিক পয়েন্টের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে আমাদেরকে বিশ্বাস বা ট্রাস্টের ব্যাপারে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, যেটা যদি আমরা কেয়ারফুল না থাকি বা এই ব্যাপারে আমরা ট্রাস্টওয়ার্দি না হই, তাহলে সেই ব্রিজ পার হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। সেকেন্ড হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, এই ব্যাপারেও আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে। এবং থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। এবং আল্লাহ যদি কাউকে পাকড়াও করে, তাহলে আমাদের আসলে কারোরই রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর অগোচরে এমন এমন কিছু নাই যেটা আল্লাহর অগোচরে রয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আম আ অ্যা তারা কি খারাপ কাজ যখন করে, তারা কি মনে করে যে তারা আমার থেকে মুক্তি পাবে বা কোনোভাবে আমার হাত থেকে ছাড় পেয়ে যাবে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসলে কেউই ছাড় পেতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতে বলে দিচ্ছেন যে তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পারো না, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্যনির্বাহী নাই, সাহায্যকারীও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহর কাছ থেকে পালিয়ে যেয়ে রক্ষা পাবো, সেই ধরনের সুযোগ আমাদের কোনোভাবেই আমরা পাবো না, এবং আল্লাহ ছাড়া আমাদের জন্য কোনো প্রোটেক্টর অথবা হেল্পার নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমাদের প্রোটেক্টর মনে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই আমাদের হেল্পার মনে করে তাকে কিভাবে খুশি রাখা যায়, তাকে কিভাবে আমাদের প্রোটেকশনের জন্য পাওয়া যায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর নিকট আসমান এবং জমিনের কোনো বিষয়ই গোপন নেই। তাহলে যার কাছে কোনো বিষয় গোপন নেই, আসমান এবং জমিনের এই বিশাল এরিয়াতে, যার কোনো একটা বিন্দু জায়গাও যার অগোচরে নাই, সেখানে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশের বাইরে কাজ করার জন্য আসলে সাহস পাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো কিছুই না, ইভেন দৃশ্যত এবং অদৃশ্য যা কিছু রয়েছে, আমরা বাইরে থেকে যা দেখি অথবা অন্তরে যা রাখি, সমস্ত কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো বারবার আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। সূরা আলাকে আল্লাহ বলছেন যে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে তোমরা কি বুঝতে পারো না, সে কি বুঝতে পারে না যে আল্লাহ দেখছেন, আল্লাহ প্রতিনিয়ত সার্বক্ষণিক তিনি আমাদেরকে ওয়াচ করছেন। সো এখানে এই আয়াতটা দিয়ে আমরা দেখি যে এর আগের আয়াতগুলোতে যে আদ, সামুদ বা ফেরাউনের কথা বলা হচ্ছে, তাদের যে উদ্ধত্যের কথা বলা হচ্ছে, তাদের যে রিবেলিয়নের কথা বা তাদের যে সীমা অতিক্রমের কথা বলা হয়েছে, এবং এই সীমা অতিক্রমের ফলাফল হিসাবে কি এসেছে? সীমা অতিক্রমের ফলাফল হিসাবে তাদের মধ্যে করাপশন বিস্তার লাভ করেছে, এবং সেই করাপশন বিস্তার লাভ করে আমরা দেখি যে পরবর্তীতে এই জাতিগুলো, যাদেরকে আল্লাহ এত বিশাল
সব শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, গুণাবলী দিয়েছেন, তারা সেই সমাজে দুর্নীতি স্থাপন করলো এবং সেই সমাজটাকে নষ্ট করে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি সমস্ত কিছু দেখছেন এবং তার হাত থেকে, তার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় নাই। আমরা যদি আদ, সামুদ এবং ফেরাউনের শক্তির কথা চিন্তা করি, যেখানে যেই শক্তির গর্বে তারা এত গর্বিত ছিল যে তাদের সমকক্ষ কেউ ছিল না, সেই তারা যেখানে ধ্বংস হয়ে গেল একটু ঝড়, একটু ভূমিকম্প, একটু পানি দিয়ে, সেখানে আ অন্যদের আমরা কিভাবে আশা করি যাদের আমাদের এই ধরনের ফিজিক্যাল কোন ধরনের স্ট্রেংথ নাই, যে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে কাজ করার সাহস পাই? অথবা আমরা কিভাবে মনে করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গোপন রাখতে পারবো যে তিনি আমাদেরকে পাকড়াও করবেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে এটাই আমাদেরকে এখানে বলে দিচ্ছেন যে এই পার্টটাতে এসে যে এই যে তোমরা এই জাতিগুলোর কথা জানলা, এই জাতিগুলো যে ধ্বংস হলো তার কথা জানলা, এখান থেকে তোমাদের জন্য কি শিক্ষা? তোমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রেডি হয়ে আছেন। এখন তোমরাই ঠিক করবে যে তোমরা আসলে কি অবস্থায় আল্লাহর কাছে পাকড়াও হতে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন যে সেই কঠিন সময়ে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জন্য সাহায্যকারী হিসাবে পাই। কারণ আমরা যতই কনসিয়াস থাকি না কেন, যতই চেষ্টা করি না কেন, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের মধ্যে ভুল হবেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই আমাদের জন্য সেই অ্যাম্বুশে অবস্থায় থাকতে দেখতে চাই না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই রাউফ হিসাবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই হচ্ছে আমাদের জন্য গাফুর হিসাবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই রাহিম হিসাবে, এবং সেজন্যই আমরা আমাদের প্রতিটা কাজ, কথা এবং আমাদের চিন্তা ভাবনাকে গাইড করব যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্রোধের মধ্যে পড়ে না যাই।